পাঁচটা আমল দিয়ে যেতে চাই, যেই পাঁচটা আমল করে ফিতনা থেকে বাঁচবেন, নবীজির সঙ্গে আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবেন। জোরে কোন আল্লাহু আকবার। রাজি আছেন? আমি কোনোদিন রাসূলকে দেখি নাই, আপনারাও দেখেন নাই, তবে সৌভাগ্যবান এমন অনেক ব্যক্তি আছে নবীজিকে স্বপ্ন দেখেছেন। স্বপ্নে যারা দেখছেন নবীজিরে, এরাও সৌভাগ্যবান। রাসূল বলছে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা ফাইন্না আশ-শাইতান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাইন্না আশ-শাইতান লা ইয়াতাশাব্বাহু বি। শয়তান আমার আকৃতি ধরতে পারে না। এজন্য নবীজিরে যারা স্বপ্ন দেখছেন তারাও কেমন যেন বাস্তবিকভাবেই নবীজিকে দেখছেন। বড় সৌভাগ্যবান আপনারা। এই মাহফিল থেকে বলি, যারা বসছেন এই মাহফিলে, আল্লাহর হস্তে পাঁচটা আমল বাড়ি নিয়ে যাব ইনশাআল্লাহ। বলি, এক নাম্বার আমল হলো আল্লাহর নবীর কথাগুলো মানবেন। আল্লাহর নবীর উপরে যারা ঈমান এনেছেন, নবীর সুন্নাহগুলো আঁকড়ে ধরবেন। নবীর সুন্নাহ যদি আপনি আমি আঁকড়ে ধরি, নবীর সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? সব কাজে আপনি চেষ্টা করবেন নবী কিভাবে কাজটা করছে। যেমন ভাত খাওয়ার সময় আমরা কি বলি? আজকে থেকে শুধু বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? বাস। কি বলবেন? সবাই বলেন, কি বলবেন? ঘরে প্রবেশ করতেছেন, বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? বিসমিল্লাহ বলবেন। সবাই আমল করা শিখেন, প্রত্যেকটা কাজে সুন্নাহ আমল করেন, শেখার চেষ্টা করেন। এই একটি কাজ আজকে থেকে আমরা আমাদের সঙ্গী বানায় নিব, বিসমিল্লাহ বলবো ইনশাআল্লাহ। বলবো নামাজ পড়বেন 5 ওয়াক্ত। নামাজ যার নাই, খালি চোখটা বন্ধ হয়ে দেখবেন কবরের প্রথম রাতটা কেমন যায়। নামাজ যার নাই, কবরটা অন্ধকার হয়ে যাবে। এত জোরে জোরে পিটানো হবে কানের উপরে, ফায়াদরিবুহু দারবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে পিটাবে। ফায়াসিহু সাইহাতান, ব্যক্তি এত জোরে জোরে চিৎকার মারবে, কুল কায়নাত তার চিৎকার শুনবে। গরু চিৎকার শোনার কারণে দড়ি ছিঁড়ে পালায় যাবে। এরকম কত দৃশ্য আপনি দেখলেন। ছাগল দড়ি ছিঁড়ে পালায় গেছে, লাফাচ্ছে লাফাচ্ছে, দড়ি ছিঁড়ে পালায় গেছে। শুধু শুনতে পারে না, ইল্লা সাকালাইন, দুইটা সৃষ্টি মানুষ আর জিন শুনে না, সবাই শুনতে পায়। অন্ধকার কবরের ভিতরে কানের উপরে পিটানো হবে। লাইসা লাহু নূরুন, কবরের ভিতরে কোন আলো থাকবে না। ওয়ালা বুরহানুন ওয়ালা নাজা, অন্ধকার কবরের ভিতরে তার পক্ষে কথা বলার কেউ থাকবে না, নাজাতের কোনো অবস্থা থাকবে না। ওয়াকানা মাআ ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ, ওই লোকটার জাহান্নাম হবে ফেরাউনের সাথে, কারুনের সাথে, হামানের সাথে, উবাই বিন খালাফের সঙ্গে। ওই লোকটা জাহান্নামের সঙ্গী হবে, দাগি দাগি আসামির সঙ্গে। আল্লাহর কাছে পানা চাই, এই মাহফিলে যারা বসলাম প্রত্যেককে আল্লাহ যেন নামাজি দিনদার বানায় দেন। পড়ে না আমি শুধু যদি নামাজ পড়ে কবরে যেতে পারেন কত সৌভাগ্য হবেন। কানা নূরুন, ওই লোকটার জন্য জান্নাতে থাকবে নূর। ও বুরহানুন, কে যেন দাঁড়ায় বলবে, আল্লাহ এই লোকটাকে আর আযাব দিয়েন না, আল্লাহ মাফ করে দেন। তৎক্ষণাৎ যিনি মাফ করে দিবেন তিনি কে? যারা এই মাহফিলে আসছেন, 1 নাম্বার কাজ আমল করবেন, নবীজির সঙ্গে আল্লাহ জান্নাতি বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার কাজ মোহাব্বত জাগ্রত করবেন। কি জাগ্রত করবেন? এক সাহাবী এসে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ামা ইস্তা'দাত্তা লাহা, বুখারীর বর্ণিত হাদিস। কিয়ামতের কি প্রস্তুতি তোমার আছে? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ খুব প্রস্তুতি নিছি এমন না, অনেক নামাজ, অনেক জিকির, অনেক ইবাদত বন্দেগী করছি এমন না, শুধুমাত্র আমার প্রস্তুতি এই যে আমি ইন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূল,
আল্লাহ এবং তার রসুলরে আমি বড় ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই আমার প্রস্তুতি, আর তেমন কোনো প্রস্তুতি নেই। নবীজি বলছেন আনতা মাআ মান আহবাবতা, যদি নবীজিকে তুমি ভালোবাসো নবীজির সঙ্গে তুমি থাকবা। জোরে কোন আল্লাহু আকবার। আমরা নবীজিরে ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এটা 2 নাম্বার। এবার 3 নাম্বার। আমার ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের ভিতরে একজন সাহাবীর ঘটনা বলে আমাদের অবাক করে দিয়েছে। মাত্র 11 বছর বয়স, সাহাবীর বয়স মাত্র 11 বছর। কত বছর? নাম রবিআহ, পুরা নাম হচ্ছে রবিআ ইবনু কাব আল আসলামী, এটা পুরা নাম। এই সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, অবাক এক সাহাবী, ঘর নাই বাড়ি নাই, আহলে সুফার অধিবাসী, কিছুই নাই ওনার। সেই সাহাবী সবসময় নবীজির দরজার সামনে শুয়ে থাকতেন। যারা গেছেন রিয়াদুল জান্নাতে দেখছেন, নবীজি যেই জায়গা দিয়ে আসতো, সাহেব সব গেছেন না? গেছে, মাশাআল্লাহ 3 বার গেছে। আল্লাহ ওনাকে কবুল মঞ্জুর করুক, পড়েন আমিন। ওই জায়গাটায় সাহাবী শুয়ে থাকতেন। উদ্দেশ্য ছিল যে রাসূল আসলেই খিদমতের জন্য আমি যেন প্রথম দাঁড়াইতে পারি। আল্লাহর নবী আসলেন, ওজোর পানি বীরে গার্স থেকে নিয়ে আসলেন। 4-4.5 কিলোমিটার দূর থেকে ওজোর পানি নিয়ে এসে আগায় দিলেন। নবী ওজুটা করেন। মাত্র 11 বছর বয়সের একজন সাহাবী। আল্লাহর নবী আদর করে বললেন, আমার কাছে কিছু একটা চাও, চাইলেই তোমাকে আজকে আমি দেব। যেই সাহাবীর মা নাই, বাপ নাই, এতিম মানুষ, ঘরের মধ্যে কোনো খাবার নাই, মসজিদে ঘুমায়, পাইলে খায়, না পাইলে উপাস থাকে। যে সাহাবী, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করা লাগে দিনের পর দিন। আল্লাহর নবী বললেন কিছু একটা চাও। সাহাবী কোনো কিছু চাইলেন না। সাহাবী বললেন, ওগো নবীজি আর কিছু চাই না, মুরাফাকাতুকা ফিল জান্নাত, আল্লাহর জান্নাতে একসঙ্গে আপনার সঙ্গে থাকবো, এমন একটা দোয়া করেন, অন্য কোনো কিছু আমার লাগবে না। জোরে বলেন আল্লাহু আকবার। নবী শুধু দোয়া করেন, আপনার সঙ্গে জান্নাতে একসাথে থাকতে চাই। সুবহানাল্লাহ। রাসূল বললেন ঠিক আছে, এইটা না হয় দোয়া করব, এখন কিছু একটা নগদ চাও। সাহাবী বললেন না ইয়া রাসূলুল্লাহ, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, একসঙ্গে জান্নাতে থাকবো, এটি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সেজদা দিয়ে আমার একটু সহযোগিতা করো। এই অধিক পরিমাণে সেজদা যদি দাও, আমি নবীর সঙ্গে তোমাকে আল্লাহর জান্নাতে আল্লাহ একসঙ্গে রাখবে। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিলে যারা বসছেন, আজকে কি আমার কথা দিতে পারবেন? আমরা এশার নামাজ পড়ার পরে 10টা 10:30 বাজায় ঘুমাই, এরকম নামাজির সংখ্যা এখন কম না, অনেক বেশি। সবার মোবাইল আছে, অনেক রাত করে ফেলি। একটুখানি 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে, পারলে 8 রাকাত, না হলে 6 রাকাত, না হলে 4 রাকাত, না হলে 2 রাকাত সালাতুত তাহাজ্জুদ পরে ঘুমানোর চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনাদের কাছে আরেকটি আরজি, সেজদার জায়গা নির্মাণের জন্য, এই সেজদার জায়গা যারা নির্মাণ করবে, কা মাফহাসি কিতাতিন, হতে পারে আপনার টাকাটা খুব বড় হবে না, একটা কবুতরের বাসা বানাতে যে পরিমাণ লাগবে এই পরিমাণ কিছু একটা আপনি দিলেন। কবুতরের বাসা বানাইতে কত লাগে? চেয়ারম্যান সাহেব যদি ওনার বাড়িতে একটা কবুতরের বাসা বানায়, তাহলে এটা 10,000 টাকা খরচ করে বানাবে, অথবা আরেকটু বেশি। সাধারণ একজন মানুষ যদি বানায়, সে চিন্তা করবে আমি 10,000 টাকা তো কবুতরের বাসার পিছনে দেওয়া দরকার নাই, 2,000 টাকা দিয়ে বানাই। সাধ্য অনুযায়ী এক একজন এক এক রকম বানাবে। রাসূল বলছেন কা মাফহাসি কিতাতিন, একটা কবুতরের বাসা বানাতেও যতটুকু লাগে এতটুকুনও কেউ যদি আল্লাহর ঘর নির্মাণের জন্য দেয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর জান্নাতে আল্লাহ পাক তার জন্য বাড়ি বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, ইয়তীমের পাশে থাকবেন।
রাসূল বলছেন আনা ওয়া হুয়া, যে এতিমের পাশে থাকবে আমি আর নবী আল্লাহর জান্নাতে একসঙ্গে নবীজিকে নিয়ে আল্লাহর জান্নাতে এতিমের অভিভাবক আর নবীজি একসঙ্গে জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর পঞ্চম নম্বরে শেষ কথা, আপনার মেয়ে আছে দুইজন, রাসূল বলছে মান কানা লাহু উখতান আও বিনতান, দুইটা মেয়ে অথবা দুইটা বোন যদি কারো থাকে, দুইটা মেয়ে অথবা দুইটা বোন। আরেক riwayতের মধ্যে আছে তিনটা মেয়ে যদি থাকে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যদি এক মেয়ে থাকে, এক মেয়ে থাকলেও যদি মানুষের মতো মানুষ বানান, রাসূল বলছে আনা ওয়া হুয়া, আমি আর সে এরকম পাশাপাশি থাকবো। সাব্বাবা আর উস্ত, এই দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, এরকম কাছাকাছি আল্লাহর জান্নাতের মেহমান আল্লাহ বানায় দিবে। পড়েন আল্লাহুম্মা আমিন।